কপালে তিলক সেবা থাকতে হবে, তাই তো বাবা। মাথায় শিখা থাকতে হবে, পরনে গেরুয়া বসন থাকতে হবে। এগুলো পড়লেই নাকি বৈষ্ণব। হাগো মায়েরা, তাই যদি হবে তাহলে শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণবটাকে একটু ভালো করে মনে করেন তো। আমার মায়েরা কার মাথায় জল ঢালেন? মায়েরা শিবের মাথায়। আমার বাবা ভোলানাথ তিনি হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। একটু ভালো করে মনে করেন তো ভোলানাথের রূপখানা। ভোলানাথের গলায় কি তুলসীর মালা আছে বাবা? কি গো মায়েরা, আছে? কিসের মালা আছে? রুদ্রাক্ষের মালা। দেখুন সেখানে কিন্তু তাহলে বৈষ্ণবের চিহ্ন মিলল না। এই যে আমরা কপালে তিলক সেবা করেছি, এটাকে বলা হয় অর্ঘকুণ্ডক তিলক। ভোলানাথের কপালে এরকম তিলক আছে বাবা? ত্রিকুণ্ডক তিলক। সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল। আচ্ছা, মাথায় কি শিখা আছে? কি আছে বাবা? জটা। সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। পরনে কি আছে? গেরুয়া বসন আছে বাবা। কি আছে? বাঘের ছাপ। সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব হলো কি করে? বলে আমার বাবা ভোলানাথ তিনি আভরণী বৈষ্ণব ছিলেন না। মানে আমাদের মতো সাজা বৈষ্ণব নয় বাবা, তার ছিল আচরণটাই বৈষ্ণব। আচরণটা কেমন ছিল গো? আচরণটা এমন হতে হবে, ত্রিনাদপি শুনি তরিব সহিষ্ণুনা আমারি নামানো দেন কীর্তনিয়া সদা ত্রিনাদপি ভাব আমাদের থাকতে হবে, তবেই সে প্রকৃত বৈষ্ণবে পরিণত হবে, তার আগে নয়। এই হরির নামটাকে আমাদের সঠিকভাবে আশ্রয় করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে মায়েরা? বৈষ্ণবের আচরণ করতে গেলে প্রতিদিন হাতে তালি দিয়ে আমরা হরি কৃষ্ণ নামটা গাইব সবাই মিলে। এখন বাবা এখানে যখন এসেছি আসা যাওয়া যাতে সার না হয়, সবাই মিলে হাতে তালি দিয়ে হরি নাম গাইব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি
আশ্রয় করলাম। হ্যাঁ গো বাবা, এই হরিনাম আশ্রয় করলাম বলে আমাদের আরো কি করতে হবে? প্রকৃত বৈষ্ণবের আচরণ করতে গেলে আমাদের হতে হবে কি বলে, ভগবান বললেন, শ্রীমদ্ ভাগবত গীতা জানিয়ে দিলেন, ভগবানকে পেতে গেলে প্রথম কারণ, তিনটি কারণ পেতে হবে, তিনটি উপায় অবলম্বন করতে হবে। ভক্তপদ ধূলি, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তীর মহাবল। ভক্তের চরণ ধুলি তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবত গীতা জানিয়ে দিল, ভগবানকে পেতে গেলে প্রথম তিনটি জিনিস প্রয়োজন। ভক্ত পদ ধূলি, ভক্তের পদধূলাটা আগে আশ্রয় করতে হবে। কারণ কথায় বলে, যদি পেতে চাও কিছু আগে হও নিচু। আগে আমাদের কিছু পেতে গেলে আমাদের নিচুটা হতে হবে। আচ্ছা, এখানে যে আমার বাবা মায়েরা বসে আছেন, যতজন সাধুগুরু বৈষ্ণব আছে, জনে জনে সবার পায়ে হাত দিয়ে কি প্রণাম করা সম্ভব বাবা? কিন্তু সহজ উপায় কি, যে আসনে আমরা বসেছি এখানে কত কত ভক্তের পদধূলা পড়ে আছে না বাবা? কীর্তন শোনার প্রারম্ভে ওই ধুলোটা একটু হাত দিয়ে মাথায় দিতে হবে। যদি বলেন কেন, তার কারণ হলো একটাই মা, ভক্তের পদধূলাটা আমাদের বিশেষ প্রয়োজন। ভগবানকে পেতে গেলে এটাই হলো প্রথম উপায় বাবা। যদি পেতে চাও কিছু আগে হও নিচু। আগো বাবা, একটা কথা জানবেন, একটা কথা জানবেন মা, ভগবানকে যে আমরা পেতে চাইছি, আমাদের প্রথমেই উপায় হলো সাধু করে বৈষ্ণবের চরণ ধুলাটা আমাদের পাওয়াটা প্রয়োজন। আচ্ছা, সাধুগুরু বৈষ্ণবের চরণ তো অনেক দূরের কথা বাবা। আজকাল সন্তানেরা পিতামাতার চরণেই মাথাটা নিচু করতে জানে তো? কি বলেন বাবা? সন্ধ্যে সকালে পিতামাতার পায়ে হাত দিয়ে যে প্রণাম করতে হয় আজকাল সন্তান জানে বাবা? বলে তাই যদি এত সম্মান থাকতো তাহলে আর বাবা মায়েদের জন্য সরকার থেকে আর বৃদ্ধাশ্রম তৈরি হতো না বাবা। সারা জীবন মা কাঁদলো, ছেলে আমার ভাত খায় না বলে। আজও মা কাঁদে, ছেলে আমার দুমুঠো ভাত দেয় না বলে। মা একা মা একসঙ্গে 10টা ছেলে মানুষ করতে পারে, কিন্তু 10টা ছেলে একটা মাকে ভাত দিতে গেলে বিরাট কষ্ট বাবা। হ্যাঁ গো মায়েরা, আমরা পিতামাতাকে সংসারে বড় বোঝা মনে করি, যে তুমি কি করেছো জীবনে আমার জন্য, কত বড় বাড়ি করতে পেরেছো, কতটুকু ব্যাংক ব্যালেন্স করে যেতে পেরেছো, অপমান করি। মা বাবা হওয়ার যোগ্যতা তোমার নেই, অপমান করি বাবা। কিন্তু এটুকু আমরা কোনো সন্তান বুঝি না, যে পিতা মাতার মতো বট গাছের মতো ছত্র ছায়া এই পৃথিবীতে আর হয় না বাবা। এই পৃথিবীতে সবাই আপনাকে বলবে ভালোবাসি ভালোবাসি, প্রত্যেকটা ভালোবাসায় স্বার্থ খুঁজে পাবেন,
কিন্তু পিতামাতার ভালোবাসার আমার গোবিন্দের ভালোবাসায় কোনো স্বার্থ নেই বাবা। হ্যাঁ, আসলে আমরা তো মানুষ, দাঁত থাকতে মানুষ কি আর দাঁতের মর্ম বোঝে বাবা? মানুষ যখন হারিয়ে ফেলে তখনই বোঝে, তার আগে বোঝে না। যেমন আমি তো হারিয়েছি বাবা, আমি বুঝি। আমার যে মা ছিলেন তিনিও একজন কীর্তনিয়া ছিলেন বাবা। কীর্তন করে করে বিরাট দোতলা মন্দিরও করেছেন। বলতো আমি সবসময় ভালো বাড়ি আমি থাকলে হবে, আমার গোপাল না থাকলে। গোপালের জন্য গোপালের কাছে প্রসাদ ভোজি ছিল, 2-3 ঘন্টা করে পড়েই থাকতো বাবা মন্দিরে। মাত্র 53 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছে বাবা। গত বছর চৈত্র মাসের 21 তারিখ পাপ মোচন একাদশী তিথিতে আমার মা আমায় ছেড়ে চলে গেলেন। তখন আমি পশ্চিম মেদিনীপুর গানে, সেদিনও মন্দিরে অনেকক্ষণ গান করেছি। পাশে গ্রামে কীর্তন শুনতে গিয়েছে, ফিরেও এসেছে। তখনই বাবার হাতটা ধরে বলেছিল, আমি মনে হয় আর বেশিক্ষণ থাকবো না, শরীরটা ভালো লাগছে না, মনে হয় আমাকে এবার চলে যেতে হবে। আমার ছেলে মেয়ে দুটোকে দেখো। কোনো কষ্টও পাইনি বাবা, মাত্র 2 সেকেন্ডেই চোখ বন্ধ করলো। এতদিন আমি কীর্তনের আসরে বলেছি বাবা, আজ আপনারা কীর্তন শুনতে পাচ্ছেন, ভালো করে শুনে নেন মায়েরা। আপনি ভাবছেন আজ আমি শুনবো না, কাল আমি কীর্তন শুনবো। কাল তো আমাদের জীবনটা আর নাও আসতে পারে কি বাবা? এই যেমন আজ আমি কীর্তন গাইছি, কাল যে আমি কীর্তন গাইতে পারবো কোনো গ্যারান্টি আছে বাবা? কোনো গ্যারান্টি তো নাই। ঠিক তেমন আমার জীবনেও এটা সত্যি হয়ে গেল বাবা। মাত্র 2 সেকেন্ডেই আমার মা চলে গেলেন পৃথিবী ছেড়ে। আমাকে সবাই বলল মা ভালো আছে। তখন তো আমি গানে ছিলাম বাবা, পশ্চিম মেদিনীপুর। সবাই বলল মা ভালো আছে, কেউ তার বলেনি। যখন গেলাম বলল হসপিটালে আছে, মা ভালো আছে। গেলাম তখন দেখলাম মা আর নেই। সত্যি কথা কি জানেন বাবা, মা বেঁচে থাকাকালীন একটা কথা বলতো, শোনো মা, সারা জীবন হয়তো আমি থাকবো না, কিন্তু যে কীর্তন আমি তোমায় শিখিয়ে দিয়ে গেলাম, এই কীর্তনের মধ্যে থেকে তুমি অনেক হাজার হাজার বাবা মায়ের ভালোবাসা তুমি পাবে। এটা তো সত্যি বাবা। আজকে যদি কীর্তনটা না শেখাতো আমার মা, তাহলে আপনাদের মতো হাজার হাজার বাবা মায়ের ভালোবাসা তো আমি পেতাম না বাবা। আর এটা তো ঠিকই। আজকে যে আপনি আমি আমাদের মধ্যে যে ভালোবাসাটা, আপনারা যে ভালোবাসাটা আমাকে বেশি এখানে বসে আছে, এই ভালোবাসায় সত্যিই তো কোনো স্বার্থ নেই বাবা, বিনা স্বার্থেই তো বসে আছে। তাহলে এমন গর্ভধারিণী মা যদি না থাকতো, আমার তো এই ভালোবাসাটা আমার পাওয়া হতো না বাবা। তাই এটুকুই বলবো, জীবনে সবাইকে ভুলে গেলেও পিতামাতার চরণটা কখনো ভোলা চলবে না বাবা। যারা জীবনে দিতে জানে কিন্তু নিতে জানে না, যাদের ভালোবাসায় কখনো কোনো স্বার্থ থাকে না, প্রতিদিন সন্ধ্যা সকালে গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করলে যে জীবনে কি পাওয়া যায়, তা মহাভারতের যুধিষ্ঠির তা প্রমাণ দিয়েছিল বাবা। কুরুক্ষেত্রের যুদ্ধটা যখন 2 দিন বাকি, যুধিষ্ঠির গিয়েছিল তার জেঠিমার কাছে। জেঠিমাটা কে বাবা? ওই যে যার 100টা ছেলে আছে না, গান্ধারী। গান্ধারীর সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, বড় মা, বড় মা, আমি তোমার যুধিষ্ঠির এসেছি, আমি তোমার কাছে একটা জিনিস চাইব বড় মা, আমায় একটু দেবে। কেন এসেছিস? সবাই জানে তোরা আমার শত্রু, কারণ আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে। সবাই জানে আমিও তোদের শত্রু, তাহলে কেন এসেছিস?
বড় মা, তুমি আমাকে শত্রু ভাবলেও আমি তোমায় ভাবি না। কেন জানো? সবাই বলে সংসারে যারা জেঠিমা হয় তারা নাকি বড় মা হয়। কি গো মায়েরা, তাই তো? তার মানে তুমি তো আমার মায়ের থেকেও বড়। জানো বড় মা, আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি, কারণ তুমি তোমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। তাই তোমার পায়ে আগে আমি হাত দিয়ে প্রণাম করতে এসেছি বড় মা। বড় মা, তুমি আমাকে শত্রু ভাবলেও আমি ভাবি না। তুমি চাও আমরা 5টা ভাই যেন মারা যায়, তোমার 100টা ছেলে যেন বেঁচে থাকে। বড় মা গো, আমি তো ওই আশীর্বাদটাই নিতে এসেছি। তুমি আমাকে একটু আশীর্বাদ করো না, যেন ওই কুরুক্ষেত্রের মাঠে যেন আমার মৃত্যুটাই হয়। শুধু তাই নয়, আমি এ জন্মে যেমন কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি, আগত জন্মে আমি যেন আমার কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি। তাই গৌর হরি বলেন তো মায়েরা, তারা রাগ থাকে যত বড় পাশানি হোক না কেন বাবা, কোনো মায়ের পায়ে হাত দিয়ে কোনো সন্তান যদি মৃত্যু ভিক্ষা চায়, রাগ থাকে বাবা? গান্ধারী তাড়াতাড়ি করে যুধিষ্ঠিরকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। যুধিষ্ঠির, আমি তোকে শত্রু বলে দূর করে তাড়িয়ে দিতে চাইছি, আর তুই আমার পায়ে হাত দিয়ে মৃত্যু ভিক্ষা চাইলি বাবা। বেশ, আমি তোর বড় মা হয়ে আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি বাবা। এই যুদ্ধে তোর মৃত্যু হবে না। এই যুদ্ধের কি পরিণতি হবে জানিস? এই যুদ্ধের পরিণতি হবে ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। নিতাই গৌর হরি। হ্যাঁ গো মায়েরা, গান্ধারী খুব ভালো করে জানতো তার নিজের 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চপাণ্ডব। তা সত্ত্বেও মা হয়ে মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। কেন বলেন তো? ওই যে একটু আগে কথাটা বললাম না বাবা, যদি পেতে চাও কিছু আগে হও নিচু। নিচু হয়ে যদি আশীর্বাদটা না চাইতো, এই আশীর্বাদটা পেত বাবা? যেই না চলে যাচ্ছে আশীর্বাদ তো পাওয়া হয়ে গেছে। ভগবান পিছনে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। যুধিষ্ঠির, আমি জানতাম আমি হয়তো সব থেকে বেশি বুদ্ধিমান, এখন তো দেখছি তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমান। আরে বাবা, সবাই তো পরীক্ষা দিয়ে পাশ করে, তুমি এখনো পরীক্ষাই দিলে না, অথচ তোমার রেজাল্ট আউট হয়ে গেছে। হ্যাঁ, এখনো যুদ্ধ হলো না, অথচ যুদ্ধের ফলাফল ঘোষণা হলো। গান্ধারীর মুখ থেকেই ফলাফল ঘোষণা হলো, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। আমরাও তেমন সনাতন ধর্মের মানুষ বাবা, আমাদের কি করতে হবে? বলে হাতে করো কাম, মুখে করো নাম। মুখে আনে কথা না বলে সদাই সর্বদাই তোমরা হরি বলো, বলো তোমরা হরি নাম করো। সবাই মিলে গাইব মায়েরা। আজকে যখন এই দিন আমাদের উপস্থিত হয়েছে, সুন্দর একটা দিনে সবাই হাতে তালে দিয়ে গাইব, পথ চলিতে আর ভুলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। হরি হরি বল, হরি বল। তোমরা গাও গাও কৃষ্ণের নাম,
বলিতে কৃষ্ণের নাম, কথা বলিতে কৃষ্ণের নাম, মুখে বলিতে কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম চলিতে আর ভুলি তুল ধরি হরি বল হরি বল। তারপর আমরা যতক্ষণ সময় পাবো হরি বল বলবো, হরির নাম করব। তাই মায়েরা আজকে যদি সেই গৌর হরি আমার না আসতো, এই রাধা কৃষ্ণ প্রেম ভাবরস আমরা কি কিছুই জানতে পারতাম? কলিযুগের মাটিতে ভগবান গৌর রূপে আসলেন, তবেই না জানলাম মধুর বৃন্দ বিপিনে মধুর চতুরীশা মধুর বিপিনে মধুরে প্রবেশ যুবতী ভাবের ভাতি শক্তি হইত শক্তি হইত হরি বল হরি বল হরি বল। গোপী প্রেমের কথা কে জানাত, গোপী প্রেমের কথা কে জানাত, গোপী প্রেমের কথা কে জানাত, প্রেমের কথা কে জানাত, আমার গৌর যদি নাই আসিত প্রেমের কথা কে জানাত, আমার গৌর যদি নয় আসিত প্রেমের কথা কে জানাত, ভজ যুবতী শক্তি হইত শক্তি হইত বলুন হরি হরি বল হরি বল হরি বল। গৌর হরি বললেন শোনো 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 ভক্তগণ, তোমরা একবার করে নয় বারবার করে হরিনাম করো। কেন? দেখবেন অনেকে আমাদের আছে কৃষ্ণ নামে হরিনামে চোখে জল আসে না বাবা, বলে একবার যদি না আসে তবে বারবার নামটাকে আশ্রয় করো। কেন? কারণ ভক্তি না আসলে হৃদয়ে কখনো তোমার মুক্তি ঘটবে না, আর মুক্তি হতে গেলে ভক্তিকেই আনতে হবে। তাই চোখে জল আনতে গেলে বারবার নামকে আশ্রয় করো। তোমরা গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, হরি বল হরি বল, শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া হেন দয়া হেন দয়া এ ভব
গৌরাঙ্গ বলিয়া নাগিন বলিয়া আমি কেমনে ধরিলাম ওই বাসরইয়া বাসন দিয়া বিধি কেমনে করিয়াছি পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে পাশান দিয়া परम कृष्ण सच्चिदानंद शिवे अनादि राधे गोविंद सर्वकरणे कारण श्री कृष्ण जाति को खेला सर्वोत्तम नव कैशोर नटुब रूपे এখন আমরা যাবো কোথায় বাবা? মধুমোহন ধাম বৃন্দাবন। আমরা সবাই যাব মধুমোহন ধাম বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে গিয়ে আমাদের কি বলে জয়ধ্বনি করতে হবে বাবা? বৃন্দাবনে গেলে কি বলে জয়ধ্বনি করতে হয়? কি বলতে হয়? রাধে রাধে। সবাই মিলে বলুন, জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি। চলুন সবাই মিলে আমরা উলুধ্বনি করে জয়ধ্বনি করে মধুমোহন ধাম বৃন্দাবনে যাই। কারণ আগে রাধা রানীর কৃপা না হলে আমার গোবিন্দের কৃপা হবে না বাবা। চলো রে মন বৃন্দাবন কি ধাম, होली की राधा राधा सब बाहु तुले तले तले मिलेंगे बिहारी मिलेंगे बंशीधारी हो मिलेंगे बिहारी मिलेंगे बंशीधारी हरि बोल हरि बोल नाम के होली की राधा
वृंदावन की धाम लेके राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे बंशीधारी ओ मिलेंगे बंशीधारी हरि हरि বৃন্দাবনে গিয়ে আগে কি করতে হয়? আগে আমাদের যমুনার জলে স্নান করতে হবে, দেহ মন শুদ্ধ করতে হবে। বলে এটা যদি বৃন্দাবন হয় তাহলে একা যমুনা কোথায়? বলে শুধু যমুনা নেই, গঙ্গাও আছে যমুনাও আছে এখানে। কোথায়? বলে একটি নয়ন যদি গঙ্গা হয় অপর একটি নয়ন হলো যমুনা। আর এই দুটো যখন কৃষ্ণনামে প্রবাহিত হবে দেহ মন শুদ্ধ হবে, তবেই তোমরা এখানেই আমার গোপাল গোবিন্দকে দর্শন করতে পারবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রতিদিন সকালে স্নান করে এই জায়গাটা পরিষ্কার করতে গেলে নয়ন জল দিয়ে সেবা দিতে হবে বাবা, তবেই গঙ্গা যমুনা দিয়ে এখানে পরিষ্কার হবে। সবাই যদি বাহু তুলে বলো ধরে করে হরি যমুনা যমুনা মেলাহি রাধে 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 ভুল वृंदावन की धाम लेके राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे बंशीधारी ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे बंशीधारी हरि हरि बोल हरि बोल তো আজকে আমরা যে ভক্তের কথা শুনবো বাবা, তবে আমার সেই ভক্ত কত বড় ভক্ত দেখুন বাবা। ভগবান বলেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও সে আমার না ছাড়ে পাশ, তবে আমি হই তার দাস দাস। ভগবান মনে রাখবেন বাবা, সর্বদা ভক্তকে পরীক্ষা করেন। ভক্ত হওয়া কি এতটা সহজ মায়েরা? তাই আজকে সেই গৌরহরি তিনি মাতৃ আদেশে নবদ্বীপ ছেড়ে এলেন নীলাচলে। আজকে মহাপ্রভু আমার জগন্নাথ দর্শন করছেন, পিছনে দাঁড়িয়ে আছে অগণিত ভক্তগণ। সকল ভক্তকে দেখে বলে বসল, হে ভক্তগণ তোমরা সবাই আমার কাছে এসো, সবাই আমার সঙ্গে বলো। সবাই হাতে তালি দিয়ে আমরা সবাই মিলে গাইব বাবা। গৌর হরি সকল ভক্তবৃন্দকে নিয়ে প্রভাত সময়ে হরি নাম করছেন। তোমরা সবাই আমার সাথে হরির নামটাকে আশ্রয় করো। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত দয়াল মনামা
নামের কোলে দেবে হতে নাহি কত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো রাম শ্রী কৃষ্ণ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রী হরি। হে রাম শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিত আছে আপনি শ্রী বল হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর হরি আমার হরিনাম করছেন, সকল ভক্তবৃন্দ সঙ্গে লয়ে যখন হরিনাম করছেন, হঠাৎ গৌর হরি দেখতে পেলেন, এই ভাবটা কমে দাও, সকল